আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মদিনা শরীফ থেকে বাইরে হইলাম। বাইরে হইয়া দেখুন 1 ঘন্টা লেগে গেছে প্রায়। মাশাআল্লাহ, কত মানুষ। মহান রাব্বুল আলামিন এই জায়গায় আসার তৌফিক দিছে। এই জন্য মহান আল্লাহ দরবারে আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। দেখুন এত মানুষ, মাশাআল্লাহ। দেখুন না আসলে আসলে কল্পনা করতে পারি না যে এত মানুষ। আল্লাহ পাক এই জায়গায় মানুষের আল্লাহ কবুল করছে। দেখুন মাশাআল্লাহ, আমি দাঁড়িয়ে রয়েছি কারণ এই জায়গা থেকে যাইতে অনেক সময় লাগবে। আমি ভিতর থেকে বাইরে আসতে আসতে আমার 1 ঘন্টা লেগে গেছে। এই জায়গা থেকে একটু ভিড় কম হোক। দেখুন কত মানুষ, এই কারণে একটু কম হোক, মানুষ কমে গেলে কারণ এরপরে যাবো ইনশাআল্লাহ। দেখুন মদিনার পাশে এগুলো ছাতার দিয়ে রাখছে কারণ মানুষের রোদ্রে যে সময় কষ্ট না হয়, এই কারণে সবার জন্য ঠান্ডার ব্যবস্থা করা আছে। এভাবে ঠান্ডা কি সুন্দর ওয়েদার। এখন যে ক্লাইমেটটা আছে খুবই সুন্দর, যে আল্লাহ পাক এত সুন্দর ঠান্ডা, একদম ঠান্ডাও না গরমও না, এত সুন্দর একটা ভালো একটা ওয়েদার আছে এখন মাশাআল্লাহ। আল্লাহ পাক কত মানুষ আসছে। এখন গেলে অনেক টাইম লেগে যাবে, এই কারণে একটু পরে যাব। আর আমাদের হোটেল হচ্ছে এই একটা বিল্ডিংয়ের পরেই, একটা হোটেলের পরের হোটেলে আমাদের হোটেল। তো আমাদেরকে মদিনা শরীফের একদম পাশে রুম পাইছি, এই কারণে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কারণ রুম থেকে নবীজির রওজা মুবারকে আসার জন্য মাত্র 2 মিনিট সময় লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। আমাদের আমরাগুলা যে আল্লাহ পাক কবুল করে, সারা বিশ্বের মুসলমানদেরকে যে আল্লাহ হেফাজত করে, সবাইকে সুন্দরভাবে চলার মতো, দুনিয়াতে নেক আমল করে চলার মতো তৌফিক দান করে। আমার জন্য যে আপনাদের জন্য যে যত মুসলমান আছে, একজনের জন্য যে একজনের কষ্ট না হয়, এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে আমাদেরকে চলার তৌফিক দান করে। আমি আল্লাহর দরবারে বেশি বেশি যত শুকরিয়া আদায় করব, তারপরে আল্লাহর এই নিয়ামতের আমাদের আদায় হবে না। যার কারণ আল্লাহ পাক বলছে, কোরআনেই বলে যে আমার কোন কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবা, আর কোন নিয়ামতরা আমরা আদায় করে আমরা পারবো। আল্লাহ কোনো কিছুই পারবো না। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, এর কোনো কিছুই আমরা শুকরিয়া আদায় করে পারবো না। এই কারণে আল্লাহর কাছে যতভাবে আল্লাহর কাছে আমরা ঋণী, সব দিক দিয়ে আমরা আল্লাহর কাছে ঋণী হয়ে আছি। এই কারণে আল্লাহর কাছে বেশি আমাদেরকে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, নবীজির প্রতি দুরূদ পড়তে হবে, সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে, যে আমাদেরকে এই নবীজির উসিলায় উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে নেক আমল করার তৌফিক দেয়, আমাদের জন্য দ্বারা যে কারোর কষ্ট না হয়, কারোর হক মেরে না খায়, এভাবে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুক। দেখুন মদিনা শরীফে কত লোক, মাশাআল্লাহ। আল্লাহ মেহমান হিসাবে এই জায়গায় আসার জন্য তৌফিক দান করেছে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। এই দুনিয়া থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমাদের শেষে দেখুন কত সুন্দর ছাতাগুলা কীভাবে উঠে আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখুন আলহামদুলিল্লাহ। কারণ এখন গেলে আমরা যাইতে পারবো না, কারণ সব লোক যদি একসাথে যায়, গেট আছে অনেক, তারপরে লোক প্রচুর। এই কারণে আমি একটু লেটে যাব, কারণ নামাজ শেষ হয়ে গেছে সবাই। আমি আসছি সকালবেলা 9টার দিকে, এই কারণে আবার যাব হোটেলে, খানা খাবো, খানা খেয়ে আবার চলে আসবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ যদি এক জায়গায় রাখে, আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ, এটাই আল্লাহর কাছে চাই বেশি বেশি। মাশাআল্লাহ, কত লোক
কত সুন্দর ছাতাগুলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় আমাদেরকে সুন্দর মতো আসার তৌফিক দিছে এবং জুমার নামাজ পড়তে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর। মদিনা শরীফের বাইরে জায়গা সবাই যার যার হোটেলে চলে যাবেন, খানা খেয়ে আবার মাগরিবের সময়, আজ আসরের নামাজের সময় আসবে ইনশাআল্লাহ। এখন কি সুন্দর ছাতাগুলা, মাশাআল্লাহ। কত সুন্দর লাগে ছাতাগুলাকে, খুবই ভালো লাগে। আর এত সুন্দরভাবে আগে দেখতাম, আর এখন আমার নিজের স্বপ্ন পূরণ হয়েছে যে আর নবীজির রওজা মুবারক দেখতে পারেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমাকে এই নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসার তৌফিক দিয়েছো এবং তোমার কাবা শরীফে আবার যেতে পারি সুন্দরভাবে। সুস্থতা রাখো আমাদের সবাইকে, যারা যারা এখানে আছে হজ করার জন্য, সবাইকে তুমি সুস্থ রাখো। সারা বিশ্বে যত মুসলমান যে যেখানে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা কামনা করো। যাদের মনে উমরা করার জন্য মনে আসছে তাদেরকে আল্লাহ উমরা করার তৌফিক দিও। আমিন, আমিন, আমিন।